কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বাবা, যজ্ঞ করলে যদি আমরা এই পাপ থেকে মুক্ত পাই তবে আমরা যজ্ঞ করব। তো যজ্ঞের নিয়মটা কি? যজ্ঞের নিয়ম একটাই, সেটা হচ্ছে বৈষ্ণবদের নিমন্ত্রণ করতে হবে। এই যে যেমন আপনাদের আজ নিমন্ত্রণ করেছেন, আপনারা এখানে গীতা পাঠ শোনার জন্য আসছেন এবং ভাগবত পাঠ করা, গীতা কথা, শাস্ত্রীয় কথা শোনার জন্য আছেন। এমনি যজ্ঞে নিমন্ত্রণ করতে হবে। যজ্ঞে নিমন্ত্রণ করার পরে তাদের আসার পরে চরণ জোড় করতে হবে। তাই কৃষ্ণ বলল, গীতার মধ্যে কৃষ্ণ বলল, অর্জুন, হে যুধিষ্ঠির, তোমরা কে কোনো কাজ নেবে বলো। বলছে অর্জুন বলছে, আমি এই নিমন্ত্রণের ভারটা এই জগতে নেব। কৃষ্ণ বলছে, তাহলে তুমি নিমন্ত্রণের ভার নেবে, নকুল কি নেবে? বলছে নকুল বলছে, এই জগতে যারা এই যে পাতা ঠাতা দেয়, দেওয়ার পর তো বাবা ফালাই দিতে হবে গঙ্গা। তার থেকে যদি আমি কিঞ্চিত পোশাক পাই, বৈষ্ণবের পোশাক পাই, তাও তো আমার জীবনটা ধন্য হবে। আমি এই পাতা ফালানোর জন্য কাজ করি। এখানে তো অনুষ্ঠানের পরে সেবা করার পরে ফালাবে না বাবা, ফালানোর কাজ করবো। কৃষ্ণ বললেন, তোমরা সকলে নিচ্ছ, তবে আমাকে একটা কাজ দাও। বলছে, তুমি তো পরম পুরুষ শ্রীকৃষ্ণ, তোমাকে কি কাজ দেওয়া হবে? বলছে, একটা কাজই দাও, সে কাজটা আমাকে যদি দাও আমি খুশি হব। সেটা হবে এই জগতে যত বৈষ্ণব হবে সকল বৈষ্ণবই আমি চরণ ধোয়াবো। তাই স্বর্গমত্ত পাতাল যখন নিমন্ত্রণ দিলেন, দেবতারা যখন আসছেন, দেবতারা বলছেন যে শুনেছি বৈষ্ণবের প্রসাদ সেবা করলে নাকি জীব মুক্তি পায়। দেবতারাও আসছেন, কৈলাস থেকে শিব পার্বতীও আসছেন, মানব রূপ ধারণ করে ধীরে ধীরে দেখার জন্য বৈষ্ণবের যজ্ঞ দেখার জন্য আসছেন। যজ্ঞ দেখার জন্য যখন আসছেন, দেখেন কৃষ্ণ উনি এই বৈষ্ণবের চরণ ধোয়াচ্ছেন। মহাদেব বলছে, দেবের দেব মহাদেব বলছে, প্রভু, যুগী পায় না যোগ জ্ঞানে, ব্রহ্ম পায় না ব্রহ্ম জ্ঞানে, সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণ তুমি এই বৈষ্ণবের চরণ ধোয়াচ্ছ, তবে আমি এখানে চরণ ধোয়াইতে দিব না। মহাদেব যখন বললো আমি চরণ ধোয়াইতে দিব না, ধীরে ধীরে মহাদেব রওনা করছেন। কৃষ্ণ বলছেন যে তোমরা এখানে নিমন্ত্রণ পেয়ে এসেছো, যেমন আপনারা এখানে নিমন্ত্রণ পেয়ে এসেছেন, তোমরা এই যজ্ঞে নিমন্ত্রণ পেয়ে এসেছো, নিমন্ত্রণ পেয়ে এখানে এসেছো। তুমি যদি এখান থেকে নিমন্ত্রণ আতিথ্য গ্রহণ না করো, আতিথ্য মানে কোনো কিছু সেবা না করো, এই যে বৈষ্ণবরা যারাই আসছে কোনো কিছুই যদি সেবা না করেন, এই বাড়িতে যে ধর্মই পর্যন্ত করেছে ওই দিনই তার সমস্ত ধর্ম বললে, তুমি যদি কিছু আতিথ্য গ্রহণ না করো তবে তোমার সমস্ত গ্রহণ করো। মহাদেবকে বললেন কৃষ্ণ, তবে আজ যেহেতু তুমি চরণ ধোয়াচ্ছ, তবে আমি আগামীতে আমাকে একটু আশীর্বাদ করো। আগামী যদি জন্ম নেই, যে কুলের জন্ম হোক, আমি যেন তোমার চরণ ধোয়াইতে পারি। তখন আশীর্বাদ করলেন, আমি তোমাকে আশীর্বাদ করি, শুধু তোমার জন্য নয়, এই কলিযুগ দ্বীপকে উদ্ধারের জন্য। শ্রীধাম নবদ্বীপে তুমি অদ্বৈতপ্রভু হয়ে জন্ম নিবে, আর দুর্গা আমাকে বললেন তুমি সীতা ঠাকুরানী হয়ে জন্মগ্রহণ করবে। হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম হরে রাম। তোমরা দুজন জগৎকে উদ্ধার করবে। অর্জুন বললেন, হে পুরুষোত্তম, যে ব্রহ্ম কি, আধ্যাত্মা কি, কর্ম কি, অধিভূত কি, অধিদৈব কি, কাহাকে বলে? এটা তো বলাই হলো। হে মধুসূদন, এই শরীরে অধিযজ্ঞ কি? শরীরে অধিযজ্ঞটা বাইরে চান, একটা হচ্ছে শরীরে। ওখানে যেমন ধর্মের পুত্র যুধিষ্ঠির তাকে যজ্ঞ করালেন, এটা কিন্তু গৃহে। আর জিজ্ঞাসা করছে সর্বশেষ এই শরীর সম্বন্ধে, দেহ সম্বন্ধে। বলছে এই শরীরে অধিযজ্ঞটা কি? তার মধ্যে অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের মধ্যেই 13 নম্বর শ্লোকে বলে আছে যে ওম উচ্চারণ করেও যদি কেউ প্রাণ ত্যাগ করে, তারও বৈকুণ্ঠ, তিনিও বৈকুণ্ঠ লাভ করেন। তিনি যজ্ঞ করছেন, প্রতিদিন যজ্ঞ করছেন। কোনো এক মহৎ শাস্ত্রগতভাবে পাওয়া যাচ্ছে 21,600 বাতাস যাতায়াত করছে না বাবা? আমি কিন্তু তারা দেখি নাই, কিন্তু শাস্ত্রে লেখা আছে 21,600 বার যাতায়াত করছে। সে করছে সারা দিন সারা রাত, কিন্তু এই হরিনাম করছে এবং সারা রাত সারাদিন গুনছে যে বাতাস কতবার যায় গুনছে না গুনলে কি করে পারছি? কিন্তু আমি তো করি না বাবা, তাহলে আমি মুক্তি পাবো কি করে? তাই কি তার মধ্যে বলছে দেহের যজ্ঞ কি? অর্জুন প্রশ্ন করছে কৃষ্ণকে, এই দেহের যজ্ঞটা কি? দেহের যজ্ঞটা হচ্ছে সদ্গুরুর কৃপা পেলে এই বাতাস আগো বলছে যে কিছু বলে যাচ্ছে, কিছু বলে আসছে।
এখানে আসছি, আপনারা সকলেই পরিচিত প্রায় বন্ধু বান্ধবের মতো। কিন্তু যখন নাকি একজন ঢাকা যাচ্ছে, ঢাকা যাওয়ার পথে যদি গাড়িতে যায়, যাওয়ার পথে আবার জিজ্ঞাসা করে আপনি কোথা থেকে আসছেন, যে আমি কলাকাবাদ থেকে আসছি। আপনি কোথা থেকে আসছেন? আমি হরিশকুল থেকে আসছি। তাহলে কিছুক্ষণ পরার পরে 1 ঘন্টা লাগে, 1.5 ঘন্টা লাগে ঢাকা যেতে। বলে বাবা আপনি আমার বাড়িতে যান। আপনি বলেন বাবা এই 1.5 ঘন্টার মধ্যে বাবা পরিচয় হয়ে যায়। কিন্তু কারো দেহে 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর দেহের মধ্যে বাতাস কেন আছে? কেউ কি এই বাতাসের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করেছে? এই বাতাসের সাথে যজ্ঞ করার চেষ্টা করছে। কৃষ্ণ অর্জুনকে, অর্জুন বলছে কৃষ্ণকে দেহের যজ্ঞটা কি? কেউ কি যজ্ঞ করার চেষ্টা করছি? একজন সাধু 21,600 বার গুনে গেছেন। আমি কি কখনো সারাদিন গুনে দেখছি? সত্যি কি মিথ্যা? কোন সাধু যদি এই যজ্ঞ করে, দেহের যজ্ঞ করে, গীতায় বলছে দেহের যজ্ঞ যদি কেউ করে, পৃথিবীতে কখন কোন সময় যাবে? যাওয়ার সময় বলবে বাবা আমি কিন্তু নৌকা এসে গেছে, আমি কিন্তু চলে যাবো। সেটা কিন্তু সহজ জিনিস না বাবা, গুরুর সঙ্গ করতে হবে। এই যজ্ঞ, দেহের যজ্ঞ সম্বন্ধে জানতে হবে এবং গুরুরও জানা লাগবে। তত্ত্বস্বামীতে কেন বলছে লোভী গুরু কমে চালা, গুরু শিষ্য সবই নেগলা। গুরু আসছে 500 টাকাতে ভক্তি করলেন, এভাবে একটা আশীর্বাদ করলেন, 10 টাকা দিলেন আপনার দিকে চাই, এটাকে গুরু বলে না, এটাকে বলে লোভী গুরু। বিনাশীল দেহ বস্তু অধিভূত, যিনি সমস্ত প্রাণী ইন্দ্রাদি নিস্ততা, সমস্ত দেবতা তাহার অভূত, সেই আদি পুরুষই অধিদৈব, তার কোনো ধ্বংস নাই। কৃষ্ণ আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে, তার কোনো ধ্বংস নাই। ইনি হিরণ্যগর্ভ, ভূতস্রষ্টা, ব্রহ্ম আর সকল যজ্ঞের প্রবর্তক, ফলদাতা স্বরূপ। এই দেহ আমি অধিযজ্ঞ, এই যে দেহের যজ্ঞ, আমি যজ্ঞ অর্থাৎ এই নাম করে যজ্ঞ হচ্ছে। যার গুরু যা দিছে, আমি তো ওটা বলতে পারবো কার কেউ কী দিছে, যার গুরু যা দিছে এটাই হচ্ছে, এই দেহটাই হচ্ছে তার হয়ে যায় দেহের যজ্ঞ। একটা হচ্ছে বাইরের যজ্ঞ, একটা হচ্ছে দেহ যজ্ঞ। মৃত্যুকালে যিনি আমাকে স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন, তিনি আমাকে প্রাপ্ত হন। কোনো ব্যক্তি যদি ভগবানের নাম স্মরণ করতে করতেই মারা যায়, যে দেবতার পূজা করে সে দেবলোকে গমন করে, যে পিতৃদেবতার পূজা করে সে পিতৃলোকে গমন করে, যে আমাকে স্মরণ করতে করতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কেউ যদি হরিনাম করতে করতে দেহ প্রাণ চলে যায়, তার অনায়াসে তিনি বৈকুণ্ঠে বসা করেন। আর এই বৈকুণ্ঠের উদ্দেশ্যে এখানে বসা হয়েছে, এই তার আত্মার উদ্দেশ্যে, তার আত্মারা যেন বৈকুণ্ঠ লাভ করে। কোনো সাধুগুরু বৈষ্ণব যদি সশরীরে দেহ রাখে, এই আগে বললাম বাতাসের কাজ করতে করতে বলে বাবা আমি মুক্তির হলো, সশরীরে দেহ রাখে, তিনি একমাত্র বৈকুণ্ঠের অধিকারী, আর বৈকুণ্ঠের অধিকারী কেউ নেই। সাধু সন্ন্যাসী যারা, তারা বৈকুণ্ঠের অধিকারী, অর্থাৎ তারা সশরীরে দেহ রাখে। আর গীতার মধ্যে বলা আছে, কেউ যদি গীতায় 1 অধ্যায় শুনতে শুনতে প্রাণ ত্যাগ করে, তার আত্মাও বৈকুণ্ঠ লাভ করে। এই যে পরলোক গমন করেছে, তার আত্মার উদ্দেশ্যে আছে আমরা গীতা পাঠ করছি, তার আত্মা গীতা পাঠ করলে অনায়াসে বৈকুণ্ঠ লাভ করবে। আর শাস্ত্র কি বলছে, যদি কেউ সশরীরে দেহ রাখে, আর কেউ যদি স্বামী স্ত্রী একসঙ্গে মারা যায়, অনেকে যায় না বাবা, এই জগতে যায়, কিন্তু আমার জীবনে আমি দেখেছি যে শ্মশানে স্বামীকে নিয়ে গেছি, বাড়িতে হেদি তার স্ত্রীও বাবা পরলোক গমন করেছে। স্বামী স্ত্রী কেউ যদি সশরীরে একা চলে যায়, তিনি পূর্ব দিকে গমন করতে পারেন। বৈকুণ্ঠ তো উত্তর দিকে, তিনি পূর্ব দিকে যেতে পারেন। আর পশ্চিম দিকে যারা কারা যাচ্ছে, যারা রাজা সদাগর যারা ছিলেন, তারা জীবন বই অন্যায় অত্যাচার করে গেছে। তারা মুখে বলে এখানে বক্তব্য দিলে আমি এখানে ঘর দিব, মন্দির দিব, রাস্তা করে দেব, হয়ে গেলে আর বাবা কিচ্ছু থাকে। রাজনীতি যেটা, তাদের ওখানে কোনো শান্তি নাই, তারা ওখানেই জঙ্গলে বাস করে, এখানে বাঘ ভাল্লুক থাকে। আর আমার মতো পাপী কি করে, কারণ আমি তো কখনো হরিনাম বলে কাঁদতে পারি না, কৃষ্ণ নাম বলে কাঁদতে পারি না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম রাম হরি বলে কাঁদতে পারি না, কৃষ্ণ বলে কাঁদতে পারি না। কোনোদিন এক ফোঁটা বৈষ্ণবের চরণে আমি নত পূরণ করিনি। এই জগতে ধন সম্পদ, টাকা পয়সা যা আছে, কিচ্ছু আমার সাথে যাবে না। সন্তান বলেন, টাকা বলেন, কোটি কোটি টাকা মালিক, 10টা গাড়ি কিনছেন, 20 কোটি টাকা গাড়ি কিনছেন, মরলে সাথে সাথে ঘর করে বাড়িতে দিয়ে বাবা দিবে না। কিন্তু এগুলি বাবা আমার সঙ্গে যাবে না। আমার সঙ্গে কি যাবে? আমার সঙ্গে যাবে এই সাধু বৈষ্ণবের সঙ্গে হরিনাম, অর্থাৎ আমার কর্মফলটাই আমার সঙ্গে যাবে। আমি যেমন কর্ম করুম, এই আত্মাটা আবার তেমনভাবে পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে হবে। হে অর্জুন, সর্বদা ঈশ্বর চিন্তা করিলে মন অন্য কোনো দিকে যায় না। এইভাবে চিন্তা করিতে করিতে সেই দিব্য পরম পুরুষকে পাওয়া যায়। একটু রয়ে গেছে, যাই হোক। এমন মতো পাপি কী করবে, হরি নাম করলে, কৃষ্ণ নাম করলে নয়ন বাড়ি বহে না। আমরা সাগরে, দক্ষিণ থেকে সাগরে যখন কেউ যদি নদীতে নৌকা বেয়ে থাকেন, যদি ঝড় আসে তখন বুঝতে পারবেন যে আত্মাটা কোথায় থাকে। ওরকম নদীর মধ্যে হাবুডুবু খাবো, কুমিরে খাবে, কারণ হাবুডুবু হয়ে মরে যাবো, কিন্তু বৈকুণ্ঠ আমার কোনোদিন লাভ হবে না।
তাই পুত্র সন্তান এই জগতে কেন থাকে? তার আত্মার উদ্দেশ্যে, এই যেমন আজকে করতেছে, তার আত্মার উদ্দেশ্যে শ্রীমদ্ ভগবত পাঠ এবং সাধুগুরু বৈষ্ণবের সেবা। সেই পরম পুরুষ সর্বজ্ঞানাদি সর্বনিরস্ত সূক্ষ্মাতিক সূক্ষ্ম, মানে তাকে খালি চোখে দেখা যায় না, এত সূক্ষ্ম, সকলের বিধাতা অচিন্ত স্বরূপ, সর্বস্বরূপ স্বপ্রকাশ, প্রকৃতির অতীত। এই আলৌকিক পরম পুরুষকে যে ব্যক্তি ভক্তির সহিত যুগ বলে মন একাগ্র করিয়া ভুজগলের মধ্যে প্রাণকে এবং রাখিয়া মৃত্যুকালে চিন্তা করেন, তিনি সেই পরম পুরুষকে লাভ করেন, ভগবানকে লাভ করেন। কী করে? কাসিম তো আমরা প্রত্যেকেই দেখেছি, কাসিমকে যখন আঘাত করে তখন হাত পা বাবা উঠে ভিতরে নেয় না বাবা? তেমনিভাবে যদি কেউ গুরু সদ্গুরুর কীভাবে পায় সাধনায় বসে, অর্থাৎ ঘরে বসে সমস্ত কাজকর্ম গৃহকর্ম করছে, ভগবানও বলছে হাতে কর্ম গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিয়ে যাবে ভবসিন্ধু করে। যখন কিছু কাজ দেবে ঘরে বসে যোগাসনে বসে, যোগাসন তো বাবা যোগাসনে বসে তার নাম করতে হবে। তখন কী করে? ভোর মধ্যে চোখটা বুঝে মনটাকে স্থাপন করে, হাত পা গুটিয়ে যেটা বলছে মনের মধ্যে স্থাপন করে ঈশ্বর আরাধনা করতে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে হবে। গুরু বলে কাঁদতে, গুরু গুরু হচ্ছে ইহকালের বান্ধব এবং পরকালেরও বান্ধব, শুধু এক জন্মের বান্ধব নয়। গুরু তুমি এই জন্মে তো আমার যা করেছি সেটা সবই ভুল, এখন যে কটা দিন বাঁচাচ্ছি সে কদিন যেন এমনি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নিয়ে আমি যেন বাঁচতে পারি। এটা হচ্ছে ভক্তের আকাঙ্ক্ষা বা গুরুর কাছে আকাঙ্ক্ষা। বেদবিদ যাহাকে অক্ষর বলেন, অনাসক্ত যোগীগণ যাহাতে প্রবেশ করেন, যাহাকে লাভ করিবার জন্য ব্রহ্মচারীগণ ব্রহ্মচর্য অনুষ্ঠান করেন, আমি তোমাকে সংক্ষেপে সেই পরম পদ প্রাপ্তির উপায় বলো। ব্রহ্মচারীরা ব্রহ্মচার্য করতেছে, অর্থাৎ ভগবান পরম পুরুষকে পাওয়ার জন্য যোগীরা যোগ ধ্যান করতেছে, এবং কি করে তাকে পাওয়া যায় সেই কথাটাই অর্জুনকে কৃষ্ণ বলতেছে। ইন্দ্রিয়ের সমস্ত দ্বারকে সংযত করিয়া, হৃদয়ের মধ্যে অনেক আবদ্ধ করিয়া, প্রাণকে ভূমধ্যে মধ্যে ধারণ করিয়া, আত্মসমত যুগে অস্থির হইয়া এই ওম উচ্চারণ করিয়া কেউ যদি প্রাণ ত্যাগ করে, তার অনায়াসে তিনি বৈকুণ্ঠ লাভ করেন, পরম গতি লাভ হন। হে অর্জুন, যে যুগী অন্যান্য মনা হইয়া চিরদিন অন্তর আমাকে স্মরণ করেন, সেই সমাহিত যুগীর পক্ষে আমি সুলভ জানিবে। মায়ের তারা আমাকে পাইলে পরম সিদ্ধি লাভ করেন, তাই তাহারা আর এই দুঃখময় অনিত্য সংসারে পুনর্বার জন্মগ্রহণ করে না। এই যে আমাদের সংসার, এটা দুঃখময় সংসার, শেষ নাই। এই লবণ নাই, এই আটা নাই, এই চাল নাই, এই ডাল নাই, এটা তো বিদেশ বাবা। যে দেশে যাবো সে দেশে একটাই ফল, সেটা হচ্ছে হরিনাম করতে যদি পারেন, মন দিয়ে যদি তাকে হরিনাম করতে পারেন, কৃষ্ণ নাম করতে পারেন, ভক্তের ধুলায় গড়াগড়ি দিয়ে ভক্তের চরণ ধুলে যদি শিরে ধারণ করতে পারেন, সেখানে দিয়ে সেই ফল নিতে পারবেন। এই চাল ডাল লবণ থাকবে সেখানে নয়, এটা দুঃখময় সংসার বলছে। হে অর্জুন, ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোক হইতে জীব সকল ফিরিয়া পুনরায় জন্মগ্রহণ করে, কিন্তু আমাকে পাইলে আর পৃথিবীতে আর আসতে হয় না। সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন এবং এক রাত্রি, ইহা যিনি জানেন তাহারাই দিন ও রাত্রির প্রকৃত জ্ঞান আছে। ব্রহ্মার দিন হলে অব্যক্ত হইতে সকল ব্যক্ত পদার্থ উদ্ভব হয়, আবার রাত্রি হইলে অব্যক্ত কারণে লয় প্রাপ্ত হয়। হে অর্জুন, এই প্রকার প্রাণীরা বারবার নিজ কর্মবশে জন্মগ্রহণ করিয়া ব্রহ্মার রাত্রি সমগত লয় প্রাপ্ত হয়, দশ গমে কর্মবর্ণে আবার জন্ম নেয়, অর্থাৎ যে যেমন কর্ম করে কর্মফলে আবার পৃথিবীতে তার আসতে হয়। এই ব্যক্তি হইতে শ্রেয় যে নিত্য অব্যক্ত পদার্থ আছেন, তিনি কিন্তু সর্বভূত নষ্ট হইলেও বিনাশপ্রাপ্ত হন না। যাহা অব্যক্ত অক্ষর আমি কথিত হই, আমাকে শ্রেষ্ঠ গতি বলে, যাহাকে পাইলে আর জন্ম হয় না, তাহাই আমি পরম স্থান। তাই গরুরি বল অবধূত। হে অর্জুন, সকল জগৎ যাহার মধ্যে আছে, আর যিনি সকল জগৎ ব্যাপী আছেন, সেই পরম পুরুষকে শুধু একনিষ্ঠ ভক্তি দ্বারা পাওয়া যায়, ভক্তি ছাড়া তাকে পাওয়া যায় না। তোমরা যাই বললাম তার কাছে ভক্তি করতে, ভক্তি কার কাছে করতে হবে? বাড়িতেভাবে কোনো ভক্তি করতে হবে বৈষ্ণবের কাছে। মানে আমি যদি মনে করি আমি রাজা, আমার পোশাক 1000 টাকা পাঞ্জাবি গায়ে দিয়েছি, আমি ধুলাই গড়াগড়ি দিলে আমার পোশাক নষ্ট হয়ে যাবে, তাতে ভক্তি হবে না বাবা। অগ্নিজ্যোতি তিনি শুক্লপক্ষ এবং উত্তরায়ণে 6 মাস, এই সময় তো করলে ব্রহ্মলোক ব্রহ্ম সাধকগণ ব্রহ্মকে প্রাপ্ত হন। ধূমরাত্রি কৃষ্ণপক্ষে দক্ষিণায়ন 6 মাস, এই সময় অর্থাৎ এই সকল দেবগণের লক্ষিত পথে গমন করিয়া যোগীচন্দ্র প্রাপ্ত হন, তথা কর্মফল ভোগ করিয়া আপনার পৃথিবীতে জন্ম লাভ করেন, পৃথিবীতে আবার পরে আসে, যখন কর্মফল শেষ পৃথিবীতে আসে। জগতে শুক্ল ও কৃষ্ণ এই দুটি পথ নিত্য, শুক্ল পথে মুখ্য লাভ, আর কৃষ্ণপক্ষে সংসারে পুনর্জন্ম হয়। হে অর্জুন, মুখ্য ও সংসার এই দুইটি পথ জানিয়া যোগী কখনো মোহগ্রস্ত হন না। অতএব হে অর্জুন, তুমি সর্বদাই যুগমুক্ত হও। বেদের যজ্ঞে তপস্যা দানে যে পুণ্যফল শাস্ত্রে নিশ্চিত আছে, এই তত্ত্ব জানিয়া যোগীরা সেই
সকল ফল অতিক্রম করিয়া উৎকৃষ্ট আদ্য স্থান লাভ করিয়া থাকে নীতি অক্ষর মজুক প্রথম অধ্যায়।